আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ দুপুর ৩টায় শাহবাগ সহ সারা দেশের মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে তারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেড। এদিকে ৪ দফা দাবিতে শনিবার শাহবাগ ও দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি না থাকায় শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। বন্ধ ছিল সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষাও। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত কর্মসূচি শুরু হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকেল ৩টা থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আজ সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়ে ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়েছেন ৫টি ইউনিয়নে আরও ৬০,০০০ মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারে নদের পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদীর স্রোতে বাঁধের ৩০০ মিটার ধসে নতুন করে প্লাবিত হয়েছে আরও ১২টি গ্রাম। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে এখানে। এদিকে সিলেটের বিভিন্ন স্থানে ধীরগতিতেই পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। কুশিয়ারা ও সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী কমপক্ষে ৬০ লাখ মানুষ। শেরপুরের ৪ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমছে না। সদর উপজেলার ধলা, গাজীরখামার ও নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ২৫টি গ্রামের নিম্নাঞ্চলের মানুষ রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। খেলার খবর। টাই ব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। নির্ধারিত সময়ের কোনো দলই গোল করতে পারেনি। এরপর পেনাল্টি শুট আউটে এদার মিলিতাও আর ডগলাস লুইস গোল করতে ব্যর্থ হন। সেমিতে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।